কারণ কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সূরা হুদ ও সূরা ইউনুস এই দুইটি সূরাই কাছাকাছি সময়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা ইউনুসে মুশরিকদের দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগলো, কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কিছু কথা বললেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তাওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি, এই জাতীয় অনেক কথা। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে। কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্রেও। তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউ বাঁচতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সন্তান ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে। এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্য অন্য সূরাতেও, তবে সূরা হুদে তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট ভাষায়। এইভাবে এছাড়াও যদি আমরা আরও কিছু দেখতে যাই,